জানেন যা লাগতেছে না আজকে হেভি। আরে লাগতেছে মানে ভাই তো ভাই বোঝে না শালারা। ভাই এই এলাকার লাগে এত কিছু করেন ওকে মাথায় ঢুকে না ভাই, মাথায় ঢুকাই দিতে হইব। হ্যাঁ ভাই। আর ভাই ঘটনা হইলো এই এলাকায় নাকি একটা হুজুর আইছে, আমাদের কিছু ফলাফল নিয়ে ঘোরাফেরা করে, কই কই লইয়া যায়, এটা আপনি অবশ্যই দেখতে হবে, মাথায় ঢুকাইতে হবে। হ্যাঁ ভাই এটা আপনার দেখতে হইব ভাই। ভাই ফোলাবান লাই আড্ডা দেই, ওই এলাকায় একটা হুজুর আইছে, আড্ডাতে ফোলাবানটা তুইলা নিয়ে যায় ভাই। কি কস? ও ভাই থাকতে এলাকায় হুজুর আইছে, তোরা কি করো? তো করে কি করতে রাখছিস? তোরা বুঝি এটা খেয়াল রাখতে পারছ না? তোরা এটা দায়িত্ব নিবি না? ভাই ওরে কোন তুই তো আমার এই আরে গাবড়াইতাছিস ভাই আমরা তো চেষ্টা করতেছি, আপনি বুঝেন না কেলা। এই রাস্তা দিয়ে হুজুর আইবো, আপনারা দেখাবো, দেখবেন, তারপরে অ্যাকশনে যাবেন। কি করবেন সেটা ভাই আপনি জানেন। ভাই হুজুর তো আইতাছে, দেখেন। ও ভাই ওই তো আইতাছে। ও ভাই এই যে এই মুরগি এটা না? ও ভাই এটাই। ফলো করো রে, ঠিক আছে? আচ্ছা তোরা আজ থেকে ফলো করবি ওরে, দেই ও কেমনে এলাকার থেকে আমার পোলা পাইন না। তোর গার্লফ্রেন্ডের কি অবস্থা? আরে করছে ইয়ে যে খালি ফোনও দেয় না, কে ফোনও দেন, খবর হলো না, ঠিক আছে। কেন? ও মামা মামা কলা কলা খাবি? দুটো কলা দেন তো। কলা আসলে কলার দামই দেয় না, বাইরে গেছে বুঝছিস তো। এখন লকডাউনের কারণে তোমার কলা খাওয়া নাকি ভালো, শরীরের জন্য খুব উপকার। তারপরে এগুলো রিক্স, পাতা করে খাইছেন আমরা। করোনা বেশ কি ভাইরাস হয়েছে তো? হ্যাঁ তোমার মজা লাগতেছে বাবা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি হুজুর কিছু বলবেন? বলতাম যে আপনারা যে কলা খেয়ে এভাবে রাস্তায় শুকলাগুলো যে ফালাইছেন, রাস্তায় চলাকালীন মানুষের এটা ক্ষতি হতে পারে। আরে ভাই জ্ঞান দিন না, জানতো জ্ঞান দিতেছি না ভাই, একটু শৃঙ্খলা বজায় রাখাটা একটু ভালো। আরো হুজুর ডিস্টার্ব দেন না, জানতো এখান থেকে কোত্থেকে যা আছে এসব হুজুর টুজুর জ্ঞান দেওয়ার জন্য। কি জন্য যে শুকুরে আসি। ভাই ভাই এলাকায় নতুন এক পাখি এসেছে ভাই। এলাকায় নতুন পাখি ডানা মেল্লা ঘুরতেছে, এলাকা দিয়ে আটে। তোরা কি কোনো খোঁজ খবর রাখোস? তো করে কি লেগে রাখছি আমি? হ্যাঁ আরে বস লাগাইছি তো খোঁজ, আপনি বোঝেন না কেলা। ব্যবস্থা কর বেটা, তোদের ভাইজান আজ পর্যন্ত বেটা এলাকার ইয়া বড় ভাই বেটা একটা প্রেম করতে পারলাম না। তোরা কি করস? হ্যাঁ বস আপনি কোনো চিন্তা নেন না, এই চল বাড়ি কই ঘর কই সব খুঁজে লই আই। ওকে বস। যা, তোদের কাজ দিলাম এটা, যা এখনই যা, এখনই খোঁজ নিয়ে আবি। কি দুইটা বলদ রাখছি শালার। মায়া লাগাইলি মোরে বাদলি। উফ কোন শালার বেড়া কেলা সাম্বাডা হলাইছে মাদসতে হালাবা জাগো না শালার বেড়া আকল গান কিছু না শালার বেড়া করে। ওয়ালাইকুম আসসালাম। কি হুজুর কিছু বলবেন? বলতাম যে আপনারা যে কলা খেয়ে এভাবে রাস্তায় শুকলাগুলো যে ফালাইছেন, রাস্তায় চলাকালীন মানুষের এটা ক্ষতি হতে পারে। আরে ভাই জ্ঞান দিন না, জানতো জ্ঞান দিতেছি না ভাই, একটু শৃঙ্খলা বজায় রাখাটা একটু ভালো। আরো হুজুর ডিস্টার্ব দেন না, জানতো এখান থেকে কোত্থেকে যা আছে এসব হুজুর টুজুর জ্ঞান দেওয়ার জন্য। কি জন্য যে শুকুরে আসি। আসলে হুজুরটা যে ওই দিন বলছিল কথাটা ঠিক।
এটা কে রে? এই সেই হুজুর ভাই। এই হুজুর, এদিকে আসেন। ও ভাই হুজুর ওইটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলুন ভাই। কি সমস্যা কি আপনার? কি সমস্যা? সমস্যা কি আপনি জানেন না? না এলাকার মধ্যে কি শুরু করছেন? আসছেন তো 2 দিন হয় না, এলাকার মধ্যে শুরু করে দিচ্ছেন পোলাপাইনরে দাওয়াত দিয়া লইয়া যান, নামাজ পড়তে লইয়া যান। আমরা কি বাইশে হইছি নাকি? এলাকার মধ্যে এতদিন আছি আপনি বুঝেন না? কিন্তু খারাপ কিছু না, নামাজ পড়ি, নামাজে যান, এটা খারাপ কি? জ্ঞান দিতে আসছেন? চলেন আপনারা চলেন, নামাজ মসজিদে নামাজ আমরাও যাবো। এ কি রে? কয় কি? পাগল হয়ে গেছে। আচ্ছা আপনাদের সমস্যা কি? 2 দিন ধরে দেখতেছি আবার ফলো করতেছেন, আর এইভাবে আমার পথ আটকিয়ে দাঁড়িয়েছেন কেন? আসলে আপনাকে আমাদের ভাই পছন্দ হয়েছে, তাই আমার ভাই আপনাকে ভাবি বানাইতে চাই আমাদের। মানে মানি বুঝো না, তোমার আমার ভালো লাগছে, বুঝো নাই? বুঝছো? আচ্ছা আমার পথ ছাড়েন। পথ ছাড়বো মানে? ভাই শান্ত হন, ও আমার ধাক্কা দিয়ে চলে গেল তোরা থাকতে। শান্ত হন ভাই, শান্ত হন। পাখি আস্তে আস্তে খাতায়ান করব। কি রে বোন, তুই কাঁদিস কেন? ভাইয়া এলাকায় কিছু বকাটে ছেলে আমাকে খুব ডিস্টার্ব করতেছে, আজকে একটু বেশি ডিস্টার্ব করে ফেলছে। বোকারি ছেলে বলতে ওই মোড়ের ওগুলা? জি ভাইয়া। আচ্ছা তুই কাঁদিস না, তুই বাসায় যা, আমি দেখতেছি। আরে ওই ছেলেগুলো না, এই ছেলেগুলো তো সবসময় এই জায়গায় আড্ডা দেয়, এদেরকে অনেকবার বলছি, এটা কোনো কথাই ছিল না। দেখি আজকে লাস্টবারের মতো একটু বলে দেখি। দেখেন ভাই, ওই হুজুরটা এসে আবার। ওয়ালাইকুম আসসালাম। কিরে ভাই কি সমস্যা তোর? বুঝলাম না, তো জ্বালায় দে এলাকায় থাকতে পারি না, এত জ্বালাস কেন? হ্যাঁ প্রতিদিন আসে ভাই। আমি তো জ্বালাইতেছি না এখন। কি চাস? আচ্ছা তুই ক, কি কইতে চাস? আমি বুঝলাম না তোর আসলে বিষয়টা। হ্যাঁ বল। ভাই ওরা আর কত অপমানি করবেন ভাই, আর কত করবেন ভাই? কেন কই? বেহায়া একদম হুজুর, মানে হুজুর মানুষ বলতে বেহায়া। দেখেন না প্রতিদিন এসে দাঁড়ায় তোর থাকে, নামাজ এটা পড়তে শুনে- হবে আচ্ছা তো? ভাই ওই কি কইতেছে ভাই একটু আচ্ছা ঠান্ডা ক, মাথায় তুই কি শুনেন ভাই। কইতে চাস ক। চলেন না, নামাজ পড়ি, আজান দিছি। ও তোর নামাজ পড়তে হবে, আরে এটাই তো? নামাজ 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 কি আছে এমন নামাজের নামাজের মধ্যে ভিতরে? কি এমন আছে আমারে ক। আচ্ছা যা, তুই নামাজ তো, নামাজ হলে তুই আর আমারে জ্বালাবি না, না? যা, কাল থেকে নামাজ পড়ুম। সত্যি করবেন কাল থেকে? হ্যাঁ যা, কাল থেকে কথা নামাজ দিলাম, পড়ুম। যা। যা কথা দিলে? কেমন দেন কে ভাই, ওর কথা কি কর, কি হবে আচ্ছা, নামাজ পড়ে? যা ভাই, যা, কথা কইস না, যা যা। 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 ধরো ধরো ভাই, ভাই, ওর কথা কথা বাদ দেন। বাদ দেন তো। যান একটা সিগারেট জ্বালান। হ্যাঁ দে, আসলে আগে খালি প্যারা দে। দে এবার সিগারেটটা দে। আসলে অনেকদিন ধরে জ্বালাইতাছে, কইতাছে নামাজ পড়তে। নামাজ তো আসলে আমরা পড়ি নাই, তো একবার পড়িয়ে দেখি, কি কস? হ্যাঁ ভাই। বলেন আপনি যত বলেন, তাহলে আমরা একবার তাহলে চল আমরা দেখি। কাল থেকে নামাজটা পড়লাম। দেখি একবার ওকে কি ভাই, হয়, চল। হুজুরের কথাটা একবার কান দিয়ে দেখি। হুজুর দেন, আমার ভাই জানেন কি হয়েছে? হুজুর দেন ভাই, কথা হবে না ভাই, কি হয়েছে হুজুর? ভাই মারা গেছে ভাই। ভাই ভাই কথা কও ভাই, ভাই উঠো ভাই, ভাই কথা কও ভাই।
ভাই উঠো ভাই, তুমি আমাদের আগে ডন দিলা ভাই। হুজুর ভাই কথা বলো, হুজুর ভাই। হুজুর ভাই কাল কথা দিতে আমরা সবাই একসাথে আপনার সাথে নামাজ পড়বো, কিন্তু ভাই আজকে আমাদের ছেড়ে চলে গেছে। আসলে কাল জিনিসটা কখনো কারোর জন্য অপেক্ষা করে না। মৃত্যু জিনিসটা এমন একটা জিনিস যেটা এক সেকেন্ডের বিশ্বাস নেই। যাই হোক কি করার, ভাই মারা গেছে, মানে দাফন করতে হবে, জানাজার জন্য রেডি হতে হবে। আমি কখনো ভাবি নাই, কখনো এরকম বুঝি নাই যে এই ভাইয়ের জানাজা আমাকে করতে হবে। যাই হোক জানাজার জন্য